ফাতেমা। তো ফাতেমা তো খাইতো, খাওয়ার পরেও পেট ফুলে উঠতো না, খাবার খালি বারে পেট ফুলে উঠতো, পেটের মধ্যে নড়াচড়া করতো। তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে যেটা পাইছিলাম যে পেটের মধ্যে যদি একটা কোনো ধরনের বাধা আছে, যে জন্য খাবারটা পাস করতেছে না। কেন একটু বন্ধ করে দাও, খাবারটা পাস করতে পারতেছে না। তো সেই জন্য আমরা যদি পেটের যে সিটি স্ক্যান করাইছি, সিটি স্ক্যান রিপোর্টে ধরা পড়ছে যে পেটের মধ্যে ওর জন্য এক জায়গায় একটা কোনো মাংস পিঠে বাড়ছে বা কোনো কারণে রাস্তা বন্ধ হয়ে সেই খাবারটা এই দিক দিয়ে পাস যাইতে পারে না। ঠিক আছে, আমরা যে এখানে যে জায়গাটা দেখতেছি, এই যে এই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে পুরোপুরি তার বন্ধ হয়ে আছে। এই জায়গাটা, এই চিকন ভুঁড়ির সাথে এটা হচ্ছে চিকন ভুঁড়ি, এটা হচ্ছে তার মোটা ভুঁড়ি। এই চিকন ভুঁড়ি থেকে মোটা ভুঁড়ি যে জায়গাটা, সেই জায়গাটা এর খাবারটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার জন্য খাবারটা এখান থেকে এইদিকে যেতে পারে নাই। আমরা করলাম কি, এই চিকন ভুঁড়ি একটা পার্ট এবং মোটা ভুঁড়ির যে একটা পার্ট, সেটা আমরা কেটে অ্যানাস্টোমোসিস করে দিছি। আমরা এই জায়গাটা আপনাদের কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে যে এই যে বন্ধ হয়ে গেছে পুরো জায়গাটা, এই যে এটা আমরা কেটে দিচ্ছি। এই যে এই জায়গাটা হচ্ছে পুরো এই দেখেন বন্ধ হয়ে আছে। আমার যে একটা আঙ্গুল, এই কেনি আঙ্গুল, যে সেই কেনি আঙ্গুলটাই ঢুকতেছে না খাবার পাস হওয়ার জন্য। আমরা করবো কি, এখান থেকে একটা পার্ট নিয়ে, এই পার্টটা আগে তো পরীক্ষা একবার করছি, আবার একটা মাংস পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিব। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা যে অপারেশনটা করছি, সেটা হচ্ছে রাইট সাইডে হেমিকোলেক্টমি, মানে ক্ষুদ্রান্ত ছোট ছোট নারী চিকন ভুঁড়ির 15 সেন্টিমিটার নিচ্ছি, আর বড় ভুঁড়ির একটা পার্ট নিয়ে ফেলে দিছি, দিয়ে নারীর সাথে নারী জোড়া দিয়ে দিচ্ছি। যদি পাঁচ সাথে না খেয়ে থাকবে, তারপরে আল্লাহ যদি ভালো করে আমরা খেতে দিব, খাওয়ার পরে যদি ভালো যাবে। কিছু জানতে চান, আপনার কোনো কোশ্চেন আছে আর বোঝার জন্য কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।